আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যার ভেতরে এক অদ্ভুত বিরোধাভাস বা প্যারাডক্স লুকিয়ে আছে। হুম। মানে কিভাবে নিজের সম্পদ বিলিয়ে দেওয়াটা নিজেকে বাঁচানোর সেরা উপায় হতে পারে। ঠিক। সাধারণত আমরা তো টাকা জমিয়ে নিজেকে নিরাপদ ভাবি, কিন্তু এখানে বলা হচ্ছে সম্পদ আঁকড়ে রাখাই আসলে ধ্বংসের কারণ। বিষয়টা আসলেই ভাবনার মতো। হ্যাঁ, একটা ১৪০০ বছর পুরনো আয়াত কিভাবে আজকের সমাজ, অর্থনীতি, এমনকি ব্যক্তিগত জীবনের পতনের রহস্য ফাঁস করে দিতে পারে। চলুন সেই রহস্যের গভীরে যাওয়া যাক। একদম। কারণ এখানে জীবনকে দেখার একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে, যেখানে ত্যাগ করাটাই হয়ে উঠছে টিকে থাকার মূল মন্ত্র। আর আমাদের আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে পবিত্র কোরআনের সূরা আল বাকারার একটি আয়াত। হ্যাঁ, যা এই গভীর দর্শনকেই আমাদের সামনে তুলে ধরে। ঠিক, আমরা যে আয়াতটি নিয়ে কথা বলবো সেটি হলো সূরা আল বাকারা, আয়াত ১৯৫। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়া আহসানু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আর আল্লাহর পথে ব্যয় করো এবং নিজের হাত দিয়ে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না, আর সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আচ্ছা, এই আয়াতের প্রেক্ষাপটটা নাকি খুব গুরুত্বপূর্ণ, কোনো একটা বিশেষ ঘটনার সাথে এটা জড়িত, তাই না? হ্যাঁ, এর প্রেক্ষাপট জানলে আয়াতের অর্থটা আরও পরিষ্কার হয়ে যায়। ঘটনাটা ছিল এমন যে মুসলমানরা তখন আল্লাহর পথে সংগ্রাম এবং তার জন্য অর্থ ব্যয় করতে করতে কিছুটা বলা যায় ক্লান্ত হয়ে পড়েছিলেন। ক্লান্ত। হ্যাঁ, তাদের মধ্যে কেউ কেউ ভাবতে শুরু করেন যে জেহাদ বা সংগ্রাম তো অনেক হলো, এবার নিজেদের ব্যবসা বাণিজ্য আর বিষয় সম্পত্তির দিকে মনোযোগ দেওয়া দরকার, মানে সম্পদ গোছানো দরকার। বাহ, এটা তো খুব মানবিক একটা চিন্তা। একটা দীর্ঘ সংগ্রামের পর সবাই তো একটু স্থির হতে চায়, নিজের ঘর গোছাতে চায়। কিন্তু ঠিক তখনই এই আয়াত নাজিল হলো। ঠিক সেই মুহূর্তে আয়াতটি এসে তাদের চিন্তার মোড় একেবারে ঘুরিয়ে দিল। কিভাবে? এটি সরাসরি জানিয়ে দিল যে আল্লাহর পথে ব্যয় বা সংগ্রাম বন্ধ করা যাবে না। দুনিয়াবি লোভ বা ক্লান্তির কারণে ভালো কাজ ছেড়ে দেওয়াকে এখানে প্রকৃত ধ্বংস বা তাহলুকা বলা হচ্ছে। অদ্ভুত। তারা নিজেদের নিরাপদ করার জন্য যা করতে চাইছিল, আয়াতটি সেটাকেই ধ্বংসের পথ বলে চিহ্নিত করল। ঠিক। তার মানে সমীকরণটা পুরো উল্টো। সম্পদ বাঁচিয়ে রাখাটা নিরাপত্তা নয়, বরং সমাজের জন্য, সমষ্টির জন্য সম্পদ ব্যয় করাটাই আসল নিরাপত্তা। একদম। কিন্তু এই নিষ্ক্রিয়তা বা নিউট্রাল খাকাকে কেন ধ্বংসের সাথে তুলনা করা হচ্ছে? আমি তো কারো ক্ষতি করছি না, শুধু নিজের সম্পদটুকু নিজের কাছে রাখছি। চমৎকার প্রশ্ন। কারণ ইসলামে নিষ্ক্রিয়তা বা নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। আপনি যখন ভালো কাজের প্রবাহ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন, তখন আপনি আসলে খারাপ কাজ তৈরি করে দিচ্ছেন। আচ্ছা। ব্যাপারটা অনেকটা নদীতে বাঁধ দেওয়ার মতো। আপনি হয়তো ভাবছেন শুধু নিজের জমিটা বাঁচাচ্ছেন, কিন্তু আসলে নদীর প্রবাহ বন্ধ করে দিয়ে পুরো এলাকাকে শুকিয়ে মারছেন। কল্যাণমূলক কাজ থেকে সরে আসাও ঠিক তেমনই এক ধ্বংস। তাহলে চলুন আয়াতের প্রতিটি অংশ ধরে ধরে আলোচনা করি। প্রথমেই বলা হয়েছে আল্লাহর পথে ব্যয় করো। এই কথাটা শুনলে প্রথমেই মাথায় আসে মসজিদে দান করা বা জাকাত দেওয়া। কিন্তু এর বাইরেও কি কিছু আছে? মানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা একজন শিল্পী কিভাবে আল্লাহর পথে ব্যয় করতে পারে? এর পরিধি আসলেই অনেক বড়। তথাকথিত ধর্মীয় কাজের মধ্যে এটা মোটেও সীমাবদ্ধ নয়। তাই? হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কোনো ভালো কাজই এর অন্তর্ভুক্ত। যেমন জিহাদের জন্য যুদ্ধের সরঞ্জাম কেনা থেকে শুরু করে একজন ক্ষুধার্তকে খাবার দেওয়া, একটি জ্ঞান চর্চার কেন্দ্র তৈরি করা, এমনকি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নিজের সময় ও শ্রম দেওয়া, সবই আল্লাহর পথে ব্যয়। তার মানে যে কোনো পজিটিভ কন্ট্রিবিউশনই এর মধ্যে পড়ে। অবশ্যই। ইনফাক বা কল্যাণমূলক ব্যয় হল একটি সমাজের অর্থনৈতিক এবং সামাজিক রক্ত সঞ্চালনের মতো। এটা বন্ধ হয়ে গেলে শরীরের কোনো অঙ্গে রক্ত না পৌঁছানোর মতো অবস্থা হয়, সেই অংশটা ধীরে ধীরে মরে যায়। সমাজটাও ঠিক সেভাবে ভেতর থেকে অকেজো হয়ে পড়ে। এই রক্ত সঞ্চালনের উপমাটা দারুণ। এরপর আসছে সবচেয়ে ভারী অংশটা, নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। হ্যাঁ। এই ধ্বংস বা তাহলুকা শব্দটা খুবই গভীর। আমরা সাধারণত যুদ্ধ বা বড় কোনো দুর্ঘটনাকে ধ্বংস বলি, কিন্তু এখানে কি শুধু সেটা বোঝানো হচ্ছে? একেবারেই না। আর এখানেই এর আসল গভীরতা। এর কয়েকটি স্তর আছে। যেমন? প্রথম স্তরটা সামাজিক। ভাবুন তো, একটা সমাজে যদি ধনীরা শুধু নিজেদের সম্পদ বাড়াতে থাকে আর গরিবদের দিকে না তাকায়,
তাহলে কি হবে? বৈষম্য বাড়বে। দারিদ্র্য বাড়বে, বৈষম্য বাড়বে, আর সেই বৈষম্য থেকে জন্ম নেবে অপরাধ, হিংসা আর সামাজিক অস্থিরতা। ধনী ব্যক্তি হয়তো তার দুর্গের মতো বাড়িতে নিরাপদ বোধ করবে, কিন্তু পুরো সমাজটা ভেতর থেকে ভেঙে পড়বে, আর সেই ভাঙনের আঁচ তার গায়েও লাগবে। তার মানে ব্যক্তিগত কৃপণতা আসলে একটা সামাজিক টাইম বোমার মতো। আপনি নিজের টাকা বাঁচাতে গিয়ে পুরো সমাজের স্থিতিশীলতাকেই নষ্ট করছেন। ঠিক তাই। দ্বিতীয় স্তরটা হল জাতিগত পতন। যখন কোনো জাতি সমষ্টিগত দায়িত্বগুলো পালন করা ছেড়ে দেয়, তখন তাদের পতন হয়। কি রকম দায়িত্ব? ভাবে উন্নত থাকা। যখন একটা জাতি অলস হয়ে পড়ে, তারা ভাবে অন্য কেউ করবে, তখন ধীরে ধীরে সেই জাতি ভেতর থেকে শক্তিহীন হয়ে পড়ে এবং শত্রুদের জন্য সহজ শিকারে পরিণত হয়। এটা তো আমাদের বাইস্ট্যান্ডার এফেক্টের কথা মনে করিয়ে দেয়। সবাই ভাবে অন্য কেউ এগিয়ে আসবে, আর শেষ পর্যন্ত কেউই কিছু করে না। একদম। ফলে যা ক্ষতি হওয়ার হয়ে যায়। তাহলে তৃতীয় ব্যাখ্যাটা কি? তৃতীয় ব্যাখ্যাটা কৌশলগত। মূল প্রেক্ষাপটে এটা ছিল জিহাদ বা ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছেড়ে দেওয়া। এর ফলে শত্রুরা শক্তিশালী হয়ে ওঠে এবং শস্যস্থায়ী শুশ্রূষ্য সেই জাতি পরাজিত ও পরাধীন হয়। এর কোনো আধুনিক রূপ আছে? অবশ্যই। যখন সমাজে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মানুষ কমে যায়, যখন বুদ্ধিজীবীরা সত্য কথা বলা বন্ধ করে দেন, তখন মিথ্যা আর অন্যায় সমাজের দখল নিয়ে নেয়। এটাও এক ধরনের কৌশলগত পরাজয়, যা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এবং চতুর্থ ব্যাখ্যাটা বোধহয় সবচেয়ে ব্যক্তিগত, তাই না? যেটা আমাদের ভেতরটাকে নিয়ে কথা বলে। একদম। এটা হলো আধ্যাত্মিক সর্বনাশ। যখন মানুষ জেনে শুনে পাপে লিপ্ত হয়, আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে, তখন সে আসলে নিজের আত্মাকেই ধ্বংস করে দেয়। বাহ! এটা অনেকটা উইপোকার মতো। বাইরে থেকে একটা কাঠের আসবাব হয়তো দেখতে সুন্দরই লাগছে, কিন্তু ভেতরটা একদম ফাঁপা হয়ে গেছে। পাপ বা দায়িত্বের অবহেলাও মানুষের ভেতরটাকে ঠিক সেভাবেই খেয়ে ফেলে, তার পরকালের সম্ভাবনাকেও নষ্ট করে দেয়। এটাই সবচেয়ে ভয়াবহ ধ্বংস। এই চারটে ব্যাখ্যা শোনার পর আয়াতের শেষ অংশটা আরও বেশি শক্তিশালী মনে হচ্ছে। সৎ কর্ম করো, আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। এতক্ষণ ধরে ধ্বংসের কথা বলার পর এখানে যেন একটা আশার আলো, একটা সমাধান দেয়া হচ্ছে। ঠিক ধরেছেন। আহসানু বা সৎকর্ম করা হল ধ্বংসের বিপরীত। এর মধ্যে শুধু দান করা নয়, ন্যায় বিচার করা, ক্ষমা করা, সুন্দরভাবে কথা বলা, নিজের কাজে আন্তরিক হওয়া সবই পড়ে। আর এর পুরস্কারটা দেখুন, টাকা, ক্ষমতা বা সম্মান নয়। পুরস্কার হল আল্লাহর ভালোবাসা। এর চেয়ে বড় কোনো প্রাপ্তি তো হতে পারে না। এই ভালোবাসা অর্জনই হল ধ্বংস থেকে বাঁচার এবং প্রকৃত সাফল্যের চাবিকাঠি। এই ধারণাগুলোকে আরও স্পষ্ট করার জন্য আমাদের কাছে কিছু বাস্তব উদাহরণ আছে, যেমন অন্যায় দেখেও চুপ করে থাকা অথবা দায়িত্ব অবহেলা করা। হ্যাঁ, অনেকেই হয়তো ভাবেন চুপ করে থাকলে তো আমি নিরাপদ, কিন্তু আয়াত বলছে এই নিরাপত্তাই ধ্বংস ডেকে আনছে। হ্যাঁ, বিশেষ করে অন্যায় হচ্ছে দেখে নীরব থাকা, এবং দায়িত্বে অবহেলা করলে পরিবার, সমাজ ও উম্মা দুর্বল হয়। এই দুটো পয়েন্ট খুব শক্তিশালী। এগুলো দেখায় যে কিছু না করাটাও একটা ধ্বংসাত্মক কাজ। ঠিক, আপনি যখন আপনার সন্তানের প্রতি দায়িত্ব পালন করেন না, তখন শুধু আপনার পরিবার নয়, ভবিষ্যৎ সমাজের একটা অংশও দুর্বল হয়ে পড়ে। আপনি যখন আপনার অফিসের কাজে ফাঁকি দেন, তখন পুরো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। প্রতিটি নিষ্ক্রিয়তার একটা সুদূর প্রসারী প্রভাব আছে। বিষয়টা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, সমাজবিজ্ঞান বা ইতিহাসের চোখে দেখলেও তো একই রকম সত্য মনে হয়, তাই না? অবশ্যই। ইতিহাসের দিকে তাকালে তো এর উদাহরণ স্পষ্ট। রোমান সাম্রাজ্যের কথাই ধরুন। আচ্ছা। শেষের দিকে শাসকরা আর জনগণের কল্যাণে ব্যয় করছিল না। তারা জনগণের টাকায় বিশাল বিশাল প্রাসাদ আর অ্যারিনা বানাচ্ছিল। কিন্তু সাধারণ মানুষের অবস্থা খারাপ হচ্ছিল, সাম্রাজ্যের সীমান্ত অরক্ষিত হয়ে পড়ছিল। তারপর একটা পর্যায়ে সমাজটা ভেতর থেকে এতটাই ফাঁপা আর বিভক্ত হয়ে গিয়েছিল যে বাইরের সামান্য আঘাতেই তা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তাদের ইনফাক বা কল্যাণমূলক ব্যয় বন্ধ হয়ে গিয়েছিল, আর তার ফল হয়েছিল তাহালুকা বা ধ্বংস। একই ঘটনা কি অন্য সভ্যতার ক্ষেত্রেও? হ্যাঁ, একই ঘটনা পারস্য বা গ্রিক সভ্যতার ক্ষেত্রেও দেখা যায়। আর সমাজবিজ্ঞানের দৃষ্টিতে? সমাজবিজ্ঞানও একই কথা বলে। যখন সমাজের সম্পদ ও সুযোগের প্রবাহ বন্ধ হয়ে যায় এবং কিছু মানুষের হাতে সব কেন্দ্রীভূত হয়, তখন সামাজিক সংহতি নষ্ট হয়ে যায়। দারিদ্র্য, অপরাধ আর হতাশা বাড়তে থাকে। এটাকে কি কোনো নির্দিষ্ট নামে ডাকা হয়?
আধুনিক সমাজবিজ্ঞানীরা একে সোশ্যাল ক্লিভেজ বা সামাজিক বিভাজন বলেন, যা একটা সমাজকে গৃহযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। কল্যাণমূলক ব্যয় এই বিভাজনকে জোড়া লাগানোর সবচেয়ে কার্যকর উপায়। আর নৈতিক দর্শনের দিক থেকেও তো এর একটা ভিত্তি আছে। যখন একজন ব্যক্তি বা সমাজ তার নৈতিক দায়িত্ব পালন করে না, তখন সে তো তার অস্তিত্বের মূল ভিত্তিকেই অস্বীকার করে। একদম। আধুনিক দর্শনশাস্ত্রেও পরোপকার, দায়িত্ব এবং ন্যায় বিচারকে মানব অস্তিত্বের অপরিহার্য অংশ হিসেবে দেখা হয়। এগুলো ছাড়া মানুষ আর পশুর মধ্যে পার্থক্য থাকে না। মানে যে ব্যক্তি শুধু নিজের জন্য বাঁচে তাকে অনেক দার্শনিক জীবন্ত মৃত বলে মনে করেন। ইসলাম এই গভীর নীতিটি প্রায় ১৪০০ বছর আগেই এত স্পষ্টভাবে ঘোষণা করেছে, যা এর কালজয়ী প্রাসঙ্গিকতার প্রমাণ। তাহলে এই দীর্ঘ ও গভীর আলোচনা থেকে যারা আমাদের শুনছেন, তাদের জন্য মূল বার্তাগুলো কি হতে পারে? আমি মনে করি এটাকে তালিকার মতো করে না দেখে একটা সামগ্রিক ছবি হিসেবে দেখলে ভালো হয়। মূল বার্তাটা হলো ইসলাম একটা সক্রিয়, অংশগ্রহণমূলক এবং কল্যাণকর জীবন ব্যবস্থার কথা বলে। এখানে দর্শক হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক, সবাইকে খেলোয়াড় হতে হবে। আল্লাহর পথে ব্যয় করাটা কোনো ঐচ্ছিক বা অতিরিক্ত ভালো কাজ নয়, এটা ঈমানের এক অবিচ্ছেদ্য অংশ। এটা একটা বিনিয়োগ, নিজের, সমাজের এবং নিজের পরকালের জন্য। এবং দায়িত্বে অবহেলা বা পাপ কাজ করাটা কেবল একটা ভুল নয়, এটা আত্মধ্বংসের পথ। ঠিক তাই। আর এই ধ্বংস শুধু বাহ্যিক নয়, আধ্যাত্মিকও। তাই সমাজের কল্যাণমূলক কাজে অংশ নেওয়াটা প্রত্যেক বিশ্বাসীর জন্য অপরিহার্য। নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন ভাবার কোনো সুযোগ নেই। আর এই পুরো যাত্রার চূড়ান্ত লক্ষ্য? চূড়ান্ত লক্ষ্য হল ধারাবাহিকভাবে সৎকর্ম করে আল্লাহর ভালোবাসা অর্জন করা। এটা একবারের কাজ নয়, বরং একটি জীবনব্যাপী প্রচেষ্টা। দারুণভাবে পুরো বিষয়টা গুছিয়ে বললেন। আলোচনার শেষে আমরা বলতে পারি এই একটি আয়াত আমাদের সামনে জীবনের দুটি স্পষ্ট পথ তুলে ধরেছে। হল কৃপণতা, নিষ্ক্রিয়তা এবং পাপের মাধ্যমে ব্যক্তিগত, সামাজিক ও আধ্যাত্মিকভাবে নিজেদের ধ্বংস করে দেওয়া। ঠিক। বার্তাটা খুব স্পষ্ট। একজন বিশ্বাসী ব্যক্তি কখনোই নিষ্ক্রিয়, স্বার্থপর বা কাপুরুষ হতে পারে না। তার প্রতিটি কাজের, এমনকি নিষ্ক্রিয়তারও বাস্তব এবং সুদূর প্রসারী পরিণতি রয়েছে। হয় সে গড়ছে নয়তো ভাঙছে। সে হয় নিজেকে এবং সমাজকে গড়ে তুলছে, নয়তো ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এর মাঝামাঝি কোনো পথ নেই। এবং শ্রোতাদের জন্য একটি শেষ ভাবনা রেখে যেতে চাই। এই আলোচনাটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে। আয়াতটি আল্লাহর পথে ব্যয় করাকে ধ্বংস থেকে বাঁচার উপায় হিসেবে উল্লেখ করেছে। যদি আমরা ধ্বংস বলতে শুধু বস্তুগত পতন না বুঝিয়ে মূল্যবোধ, জ্ঞান বা সামাজিক বন্ধনের ক্ষয়কেও ধরি, তাহলে আজকের যুগে সেই ধরনের অবক্ষয় রোধ করার জন্য আমাদের সময়, শ্রম এবং মনোযোগের সবচেয়ে জরুরি ব্যয় কোনটি হওয়া উচিত?